আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা নাস্তা বানাতেছি। তো রুটি আমার আগেই বানানো থাকে ফ্রিজে। যখন সময় পাই সকালের নাস্তাটা তৈরি করে নেই, কারণ সকালবেলা বানাতে সময় পাই না বা বাচ্চারা অনেক বিরক্ত করে, তাই বানাই না। আর এইদিকে আমার দুই ছেলে খেলা করতেছে, ছোট ছেলে শুয়ে আছে আর বড় ছেলে খেলা করতেছে। আর এদিকে আমি নাস্তা বানাই নিতেছি, আর ওই পাশে আমি চা বসাই দিছি। তো সকালের নাস্তা বানানো শেষ। নাস্তা খাওয়ার পর ওর বাবা আবার কিছু গাজর আনছে, তো বলতেছে আমারে জুস বানাই দিও। আমরা কখনো জুস বানাই খাই নাই। আমি ভাবছি জুস বানালে এমনি তো আর বানানো যাবে না, আপনি কুচি করে দিয়ে আমি বানাই দিব না। তো গ্রেটারের সাহায্যে উনি কুচি করে দিতেছে, ব্লেন্ডারে যেহেতু ব্লেন্ড করতে হইব, তো কুচি করে না দিলে আর হইব না, জুস বানানো সম্ভব না। আর এইদিকে মোহাম্মদ গাজর দিয়ে খেলতেছে, আর ওর বাবা এই জায়গায় গাজর কুচি করতেছে। আমি ওনারা হাসাইতেছি যে জোরে জোরে করেন কেন, শক্তি নাই, এত আস্তে আস্তে করতেছেন কে, দুপুরে যাব ওগুলো করতে করতে। বলার কারণে উনি আবার জোরে জোরে করতেছে। তো এই যে ব্লেন্ডারে আমি এটা জুস বানিয়ে নিছি। তো আমি আগে কখনো তো বানাই নাই, তো এরকম কেমন উপরে যেন কেমন একটা কীরকম জানি হয়ে আছে। তো ওর বাবা খাইছে, বলতেছে ভালো হয়েছে। তা এমনিতেই তো গাজর মিষ্টি হয়, তো চিনি দেওয়ার দরকার নেই। আমি এবার একটু পানি দিয়ে জুস বানিয়ে নিছি। তা আমি এক কাপ নিয়ে দেখছি যে কীরকম হয়, বলতেছে খাও ভালো হয়েছে। আমি আবার একটু খাইছি, না আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো এদিকে আবার মেয়ে বলতেছে লাল শাক খাবো, ও তো খানা। আর বাইলা মাছ নামাই নিছি, আর মেয়ের জন্য একটু খিচুড়ি বসাই দিছি। আর ওর বাবা হঠাৎ রাস্তা থেকে একটা মহিলা নিয়ে আসছে, উনি নাকি বাইদানি। তো বাইদানি নাকি তার থেকে পোক বাই করবো। তো আমি এমনি বলছি যে কী দরকার ওনাকে আনার, যেহেতু আমরা ডাক্তার দেখাইছি। বলতেছে না, দাঁতে পোক থাকে, ওই পোকগুলো বাই করে দিব। আমি এগুলো বিশ্বাস করি না। আর আমার কাছে মনে হয় এইগুলা চোখের, মানে আমার কাছে এগুলা মনে হয় যে চোখের বেলকি বা অন্য কিছু। কারণ দাঁতে এরকম পোক থাকে কিনা আমি জানি না, আমার তো মনে হয় না দাঁতে এরকম পোক থাকে। তো মহিলাটা বলতেছে তুমি হাতে তুলা নিয়ে দেখো, যে আমার তুলার ভিতরে কিছু নাই, সবার দাঁত থেকে বেরোবো। পরে আমি হাতে নিয়ে দেখলাম সত্যি তুলায় কিছু নাই। তো আমার মেয়ে তো বুঝে না, কি খুশি। তো উনি দাঁতের ভিতরে কি তুলা ঢুকাইলো আর কি বলতাছে, এগুলা বলার পর এগুলা বাইরেছে পোকগুলা। তো আমি দেখে পুরো অবাক, এরকম পোক মানুষের দাঁতে থাকে নাকি? আর এগুলা থাকলে কিভাবে ও থাকছে? আমার তো দেখে যেরকম ঘৃণা লাগতেছিল আর কেমন আজব লাগতেছিল, এরকম পোক থেকে আমি কোনো সময় দেখি নাই যে মানুষের দাঁত থেকে এরকম পোক বের হয়। আমার মেয়ে চুপ করে বসে আছে, আর এই জায়গায় আমার মাও আসছিল, মাও দেখতেছে, বলতেছে হ্যাঁ পোক বের হয়। তো উনি অনেক গুলাবাই করছে, লাস্টে কে কালো গুলাবাই করছে, বলতেছে এটা নাকি পোকের রাজা বা অন্য কিছু। তো আমি তো দেখে পুরাই অবাক। বলতেছে স্যাপ ফালাও। তো উনি বলে কি যে এগুলা করার পর আর কোনো সময় ব্যথা করবো না, কোনো সময় পোক হইব না, সারা জীবনের লেগে ভালো হয়ে যাব। আর এটা দুধের দাঁত, এই জন্য পোক হয়েছে, আর কোনো সময় হইব না। বলতেছে আরও কিছু তাবিজ তুবিজ দিব, ওইগুলা দিলে নাকি ভালো হয়ে যাবো। আমি বলছি তাবিজ দেওয়ার কোনো দরকার নেই, এমনিতে ভালো হয়ে যাবো, যা করার করছেন। পোক যেহেতু বাই করে লেছেন, আর তাবিজ দিয়ে কী করবো? তাবিজ ব্যবহার করা আমার একদম পছন্দ না। তো অনেকক্ষণ যাবত এগুলো দেখতেছিলাম, আর উনি এগুলো হাত দিয়ে উঠে দিয়ে ওনার কি একটা বয়মের ভিতরে বইরা নিছে। ওনার তো দরকার ছিল এগুলো ফালায় দেওয়ার, উনি না ফালায় কেউ একটা ওনার একটা বয়ম যে এগুলা নিয়ে আসছে ডিব্বা, ওইগুলোর ভিতরে বইরা নিছে। আমার মেয়ে তো চুপ করে বসে আছে, দেখতেছে। পরের বার যে তুলাগুলা বাইরেছে বলতেছে এগুলার ভিতর কোনো পোক নাই, পোক সব বের করে ফেলছে, আর কোনো সময় পোক হইব না।
তোর বাবা গেছে একটু বাহিরে, বাচ্চাদের প্যাম্পাস এগুলো শেষ হয়ে গেছে, এগুলো আনার জন্য। আর এই ফাঁকে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিতেছি। সুযোগ পাইলে রাত্রে বানাই নেই, না হয় সকালেই বানাই। তো আজকে যখন অবসর আছি তখন আমি বানাই নিতেছি। ছোট ছেলে ঘুমাইছে, আর মোহাম্মদ আমার সাথেই আছে, আর মেয়ে ছোট ছেলের সাথে বসে আছে, টিভি দেখতেছে। সকালে যে কটা রুটি লাগে ওই কটা আমি বানাই নিছি। আর এই যে আমার রুটি বানানো শেষ। আর এদিকে বেসিন যা আছে সবগুলো আমি আর এখানে বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিছি। তো রুটি বানানো শেষ, এইগুলো আমি ফ্রিজে রেখে দেবো। তোর বাবা বাজার থেকে আয়সা পড়ছে। তো এখানে চাল নিয়ে আসছে, ঘরে চালও শেষ হয়ে গেছিল। আর এই জায়গায় ওদের জন্য কিছু খাবার আনছে, কলা আনছে। আসলে উনি নাই না দিলে তার আমার পক্ষে যাওয়া সম্ভব না। খুব প্রয়োজনে আর কি মার কাছে রাইখা তারপর যাইতে হয়। মা তো আর 3 জনকে একবারে সামলাইতে পারে না। উনি থাকা অবস্থায় যা যা দরকার হয় আমি বইলা দিই, উনি আইনা দেয়। উনি কাজে গেলে 2 দিন কি 3 দিন পর পর আসে, বা মাঝে মধ্যে 1 সপ্তাহ হয়ে যায়। তো এই জায়গায় ছোট ছেলের জন্য তাল মিস্ত্রি নিয়ে আসছে। এই যে মোহাম্মদ আমার সাথেই টানাটানি করতেছে। আর এখানে কেক নিয়ে এসে মেয়ের জন্য। আর 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে। সকালে মাঝে মধ্যে চা দিয়ে খাওয়া হয় এই জন্য। আর এই জায়গায় প্যাম্পাস নিয়ে আসছে। আগে আমি এই প্যাম্পাসটা ওদের ব্যবহার করাতাম না, হাগিসটা ব্যবহার করাতাম, কিন্তু হাগিসটার প্রাইস অনেক বেশি। তাই এখন যেহেতু 2টা ছেলেরে পড়াইতে হয় এই জন্য আমি থাইটাই ব্যবহার করি। একটু কম দামের ভিতরে, ভালো খারাপ না, কিন্তু হাগিসটা অনেক ভালো। তারপরে কিছু করার নাই, টাকা অনুযায়ী সব কিছু ব্যবহার করতে হয়। তাই তো। আর এই জায়গায় আমার ছেলে একটা তেলাপোকা দেখছে, এখন একটা বেলচা নিয়ে আসছে, এটা মারার জন্য বিশ্রাইতেছে কোন জায়গা দিয়ে মারবো। তো এটা তো আর নাই। তো আমাদের ওই জায়গায় সবকিছু গুছগাছ করে আসছি, ওই রুমে ওর বাবা। তো ছোট ছেলে এখনো ঘুমাইতেছিল, আর ওর বাবা বলতেছে দাও, যেহেতু ওর দাঁতের সমস্যা, খাওয়াইতে অনেক সময় লাগে, দাও আমি খাওয়াই। তোর বাবা ওরা ভাত খাইতেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।